গত 15 দিনে কিছু নারী কেলেঙ্কারি ফাঁস হয়েছে দেশে। দাড়িওয়ালা, টুপিওয়ালা, লম্বা কুর্তা, 70 বয়স পার হয়ে গেছে, নন্দিত মানুষ, কিন্তু এমন নারী কেলেঙ্কারিতে ফেসে গেছে তার কেরিয়ারটাই ধুলার সাথে মিশে গেছে। এত সমালোচনা হচ্ছে কেন? পোশাকের কারণে। তাকওয়ার সম্পর্ক কি পোশাকের সাথে না দিলের সাথে? এটি তো আমাদের দেশের লোক বুঝে না। আমরা লেবাস দেখি, লেবাসটা সুরাত, তাকওয়া হচ্ছে সিরাত। আল্লাহর ভয়টা মানুষকে সুপারম্যান বানায় দেয়। ঈমান আনার পরে তাকওয়াল্লাহ, মাখাফাতুল্লাহ, খাশিয়াতুল্লাহ, আল্লাহ ভীতি যখন অন্তরে সঞ্চার হয়, তখন রসুলুল্লাহর একজন উম্মতের দাম জালিলুল কাদার ফেরেশতার চেয়েও বেড়ে যাক। যে আল্লাহর ভয় অন্তরে পোষণ করবে, রাতের অন্ধকারে তার যে চরিত্র হবে, দিবসের আলোতে তার ওই রকম চরিত্র থাকবে। মানুষের সম্মুখে তার যে আচরণ হবে, নির্জন কক্ষে তার সেই আচরণ হবে, কারণ সে জানে আল্লাহ সব জায়গায় সব দেখেন। ঈমান আনার পরে তাকওয়া অর্জনের মাধ্যমে একজন মানুষ নিজেকে অনেক দামি, মর্যাদাবান হিসেবে গড়ে তুলতে পারে। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে প্রতিযোগিতা কেরিয়ার গঠন করে, ঠিক না? কেরিয়ার গঠন করতে করতে দেখা যায় অনেকে বিয়েই করে না, 40-42 বছর পার হয়ে যায় কেরিয়ার গঠন করতে 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 করতে। কোরআন সুন্নাহর আলোকে পার্থিব সফলতা যে অর্জন করল, সে সাময়িকভাবে নন্দিত, কিন্তু তার যদি ঈমান ও তাকওয়ায় ঘাটতি থাকে, তার পরবর্তী জীবন আখেরাতে তার গন্তব্য হবে নিন্দিত। পৃথিবীতে সে নন্দিত, কিন্তু আখেরাতে তার গন্তব্য, আরে আমি বাংলা বলতেছি, বলেন, নিন্দিত। আর এই পৃথিবীতে কারো অর্থবিত্ত নাই, যশ খ্যাতি নাই, ডিগ্রি নাই, সার্টিফিকেট নাই, টাকা কড়ি নাই, লোকজন নাই, সে মানুষের চোখে নন্দিত নাও হতে পারে, কিন্তু তার যদি ঈমানের সাথে তাকওয়া থাকে, পরকালে তার গন্তব্য হবে নন্দিত। সুবহানাল্লাহ। একমাত্র তাকওয়া অর্জনের মাধ্যমেই একজন মানুষ নন্দিত হতে পারে, তার গন্তব্যকে নন্দিত করতে পারে। আর ঈমান ও তাকওয়াকে বাদ দিয়ে কোনো মানুষের পক্ষে সাময়িক লোকবল, ক্ষমতার দাপট, যশ খ্যাতি, সস্তা জনপ্রিয়তা এসব অর্জন করতে পারে, কিন্তু সে নন্দিত গন্তব্যের অধিবাসী হতে পারে না। আল্লাহ তাআলা কথাগুলো কোরআন কারীমে স্পষ্ট করে দিয়েছেন। فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। আর পার্থিব জীবনে যে ব্যক্তি সীমা লঙ্ঘন করল আর দুনিয়ার জীবনকে আখিরাতের উপর প্রাধান্য দিল, আল্লাহ পাক বলেন তার শেষ গন্তব্য হবে জাহান্নাম। সবচেয়ে নিন্দিত জায়গা, সবচেয়ে হতে পারে দুনিয়ায় সে মন্ত্রী ছিল, ভিআইপি ছিল, সিআইপি ছিল, যশ ছিল, খ্যাতি ছিল, ক্ষমতার দাপট ছিল, কিন্তু তার গন্তব্য হলো কি? নিন্দিত গন্তব্য, কারণ তার ঈমান নাই, তাকওয়া নাই। আল্লাহ তাআলা বলেন ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহ। আর যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করল, এটাই তো তাকওয়া। এটা কি? ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আর সে তার নফসকে রক্ষা করল কুপ্রবৃত্তির চাহিদা থেকে।
ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, সেই নন্দিত সফল ব্যক্তির শেষ গন্তব্য, সবচেয়ে নন্দিত দামি জায়গা আল্লাহর জান্নাত। তা আপনি যদি ইহকাল ও পরকালে নন্দিত হতে চান আর পরকালের গন্তব্য নন্দিত জায়গায় যেতে চান, আপনার কি লাগবে? তাকওয়া। সুবহান। তাকওয়াটা কি জিনিস? তাকওয়ার সম্পর্ক কি পোশাকের সাথে না দিলের সাথে? এটি তো আমাদের দেশের লোক বুঝে না। গত 15 দিনে কিছু নারী কেলেঙ্কারি ফাঁস হয়েছে দেশে, দেখছেন? দাড়িওয়ালা, টুপিওয়ালা, লম্বা কুর্তা, 70 বয়স পার হয়ে গেছে, নন্দিত মানুষ, কিন্তু এমন নারী কেলেঙ্কারিতে ফেসে গেছে তার কেরিয়ারটাই ধুলার সাথে মিশে গেছে। এত সমালোচনা হচ্ছে কেন? পোশাকের কারণে। কিসের কারণে? আমরা লেবাস দেখি, লেবাসটা সুরাত, তাকওয়া হচ্ছে সিরাত। তাকওয়া কি? আপনি গেট আপ সুরত খুব সুন্দর করলেন, টুপি আছে, দাড়ি আছে, কুর্তা আছে, হাতে একটা তসবিও নিয়ে নিলেন, কিন্তু আল্লাহর ভয় অন্তরে নাই। আপনি হচ্ছেন কপট সন্ন্যাসী। আপনি কি? আপনার বাহিরটা ওয়েল ডেকোরেটেড, খুব সাজাইছেন, কিন্তু ভিতর আছে পচে। আকীদায় সমস্যা, আখলাকে সমস্যা, চরিত্রে সমস্যা, সিরাতে সমস্যা। সুরত সুন্দর, সুরত, তা বোঝা যায় আপনার অন্তরে তাকওয়া। যে আল্লাহর ভয় অন্তরে পোষণ করবে, রাতের অন্ধকারে তার যে চরিত্র হবে, দিবসের আলোতে তার ওই রকম চরিত্র থাকবে। মানুষের সম্মুখে তার যে আচরণ হবে, নির্জন কক্ষে তার সেই আচরণ হবে, কারণ সে জানে আল্লাহ সব জায়গায় সব দেখেন। এটাই তো মাখাফাতুল্লাহ, আল্লাহর ভয়। এটাই মানুষকে ভালো করে, এটা মানুষকে চরিত্রবান করে। আল্লাহর ভয়টা মানুষকে সুপারম্যান বানায় দেয়। ঈমান আনার পরে তাকওয়াল্লাহ, মাখাফাতুল্লাহ, খাশিয়াতুল্লাহ, আল্লাহ ভীতি যখন অন্তরে সঞ্চার হয়, তখন রসুলুল্লাহর একজন উম্মতের দাম জালিলুল কাদার ফেরেশতার চেয়েও বেড়ে যায়। সহজ কথা। আদম আলাইহিস সালামের দেহ যখন আল্লাহ বানায় রেখেছেন, ইবলিস দেখে তাচ্ছিল্য করছে। কি করছে? খুব তাচ্ছিল্য করছে, যে মাটি দিয়া বানাইছে আল্লাহ, এটাই নাকি আল্লাহর খলিফা হবে। মাটির কি দাম? মাটির, কিন্তু মাটির আদম যে দামি হয়ে যাবে ইমানের নূর আর তাকওয়ার কারণে, এটা ইবলিস বুঝে নাই, ফেরেশতারা বুঝছে। ইবলিস, আদমের সন্তানদের মধ্যে যারা তাকওয়া অর্জন করবে, মাটির মানুষ হয়েও তাদের দাম বেড়ে যাবে। আর তাকওয়া যদি অর্জন না করে, ঈমান না থাকে, তাকওয়া না থাকে, তে মাটির তৈরি মানুষটা আর মাটির তৈরি গরুটার মধ্যে খুব একটা, এটা একটা মাটির দলা, ওইটা একটা মাটির দলা, কোনো মূল্য, বরং অনেকাংশে পশুর চেয়েও তার দাম কমে যায়। পশুর চেয়েও। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, আল্লাহ বলেছেন তারা চতুষ্পদ জানোয়ার সদৃশ, কিংবা তার চেয়েও গোমরা পথভ্রষ্ট। এই মানুষটাই ঠিক কিনা? আবার এই মাটির খোলসের মানুষটা তার হৃদয়কে যদি ঈমান আর তাকওয়ার নূরে আলোকিত করতে পারে, নূরের ফেরেশতার উপর মাটির মানুষের দামটা বেড়ে যায়। সুবহান। তা আমরা তাকওয়া চর্চা করব লেবাসে, সুরতে না সিরাতে? সিরাতে। ইমামে রাজি তাফসীর কবিরে বলেছেন, লিখেছেন, তাকওয়া কি? আন তুযায়্যিনা সিররাকা লিল হক্কে
কামা জিজ্ঞান্তা জাহেরাকা লিল খালকে, তুমি তোমার বাহিরটাকে মানুষকে দেখাবার জন্য যেভাবে সাজিয়েছো, তোমার ভিতরটা আল্লাহর জন্য সাজাও। এর নাম তাকওয়া। আর সেই সাধকের নাম মুত্তাকি, যার উপর আল্লাহর জান্নাত আল্লাহ ওয়াজিব করে দিয়েছে।